আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব জনপ্রিয় একটি আইটেম হলো বাটার বান। নর্মাল পাউরুটির থেকে এর টেস্ট কিন্তু অনেক বেশি। আজ আমি আপনাদের চুলায় এবং ওভেনে বাটার বান তৈরি করে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বাটার বান তৈরি করার জন্য আমাদের লাগবে 1.5 কাপ ময়দা, এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট এবং 2 টেবিল চামচ চিনি। এখন এই সব শুকনা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মিশানো হয়ে গেলে এর ভেতরে 1/2 চা চামচ লবণ দিয়ে দেব। এবার এই সকল শুকনা উপকরণের সাথে 3/4 কাপ কুসুম গরম দুধ অল্প অল্প করে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। এবার এই ডোটা স্মুথ করার জন্য 1 টেবিল চামচ তেল দিয়ে আরেকটু মথে নেব। ডোটা তৈরি হয়ে গেলে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি আরেকটু মথে নেব। এবার এই ডো থেকে 5টি লেচি কেটে নিচ্ছি। এখন একটি লেচি নিয়ে আমি আপনাদেরকে বান তৈরি করে দেখাবো। খেয়াল করুন আমি কিভাবে লম্বা চিকন করে বেলে নিয়ে নিচের দিকটা পেঁচিয়ে নিয়েছি এবং উপরের দিক থেকে ঘুরিয়ে এনে জয়েন করে নিচ্ছি। এভাবে সবগুলো বান বানিয়ে নেব। এই সবগুলো বান এবার আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার বানগুলোর উপরে ব্রাশ করার জন্য আমি একটি ডিম এবং অল্প একটু তেল একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এটা সবগুলো বানের উপরে হালকা করে ব্রাশ করে চুলায় এবং ওভেনে বেক করে নেব। এবার এই বানগুলো একটি প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রিতে 15 মিনিটের জন্য বেক করে নেব। এবার একটি বান আমি আপনাদেরকে চুলায় বেক করে দেখাবো। এর জন্য আগেই আমি চুলার উপরে একটি প্যানে স্ট্যান্ড বসিয়ে সেটা প্রিহিট করে নিয়েছিলাম। এবার এই বানটি সেই পাত্রের ভিতরে বসিয়ে দিচ্ছি। এটাকে কিছু সময় মিডিয়াম হিটে রেখে পরে লো মিডিয়াম আঁচে 15 মিনিট বেক করে নেব। আমাদের বান রুটিগুলো রেডি হয়ে গিয়েছে। এবার এর উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। চুলায় বেক করা বানটারও দেখুন সেম ওভেনের মতো কালার এসছে। এবার এর উপরেও বাটার ব্রাশ করে দেব। এখন বাটার বানের বাটার ক্রিমটা রেডি করে নেব। এর জন্য আমি নিয়েছি 1/3 কাপ বাটার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 চা চামচ ঘন দুধের সর, 2 চা চামচ কনডেন্সড মিল্ক, 1 টেবিল চামচ পাউডার সুগার। এবার এগুলো সব কিছু ভালোভাবে বিট করে ক্রিম তৈরি করে নিতে হবে। বেক করা বানগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এর ভেতরে ক্রিম দিয়ে দেব। দেখুন এই বাটার বানগুলো কতটা সুন্দর হয়েছে। এটি কিন্তু দোকানের কেনা বাটার বানের চেয়েও অনেক বেশি টেস্টি। আশা করি এই রেসিপিটি ফলো করে আপনারাও বাড়িতে এরকম ফ্রেশ বাটার বান বানিয়ে নিতে পারবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে সময়টুকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। বোলাপ টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।